এই তিনজনের মধ্যে একজন দরখাস্ত দিলেন ওই দিনের মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ ওই দিন যে কাজটা করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার জন্য করে থাকি, তুমি যদি কবুল করে থাকো, ওই দিনের ওই আমলের উসিলায় আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। দোয়া বন্ধ শেষ হইতে দেরি ওই গুহার দরজার দিকে চাইয়া দেখে পাথরটা অটোমেটিক্যালি একটু সরে গেল। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একটুখানি সরে গেছে ঠিকই, কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখনো হয় নাই, আরো বাকি আছে বন্ধু দুইজন। এর মধ্যে 2 নাম্বার জন হলো যুবক। এইটা তোমাদেরকে যথেষ্ট উপকৃত করবে, তোমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করে দিবে, তোমার হৃদয়ের জানালা খুলে দিবে। এই বক্তব্যটা সেকেন্ড টাইম যেই মানুষটা আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলেন, বিপদ থেকে বাঁচতে চাইলে দয়াল, ওই লোকটা কেমন ছিলেন জানেননি? তার একটা চাচাতো বোন সে মেয়েটাকে ভালোবাসতো। ও বন্ধু, মেয়েটাকে ভালোবাসে। আপনারা জানেন একটা যুবক যুবতী প্রেমে যখন পড়ে, একজন আরেকজনকে ফিজিক্যালি কাছে চায়, চাই কি চায় না? একটা যুবক এবং যুবতীর মূল চিন্তাপন ম্যাটারটাই থাকে এটা ফার্স্ট, ঠিক না বলে? এখন ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু মেয়েটা ধরা দেয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে আসলো, একটা সময় ওই তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই দুর্ভিক্ষের সময় বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে গেল। তখন আজকে যে দ্বিতীয় ব্যক্তি বিপদে পড়ে আছে ওই পাথরের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে, ওই ছেলেটা দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিলেন, তার বিনিময়ে দিলেন এই দুর্ভিক্ষের সময় আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে কাছে পেতে চাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মেয়েটা যখন 200 দিরহাম পেয়ে গেল, 200 দিরহাম পাওয়ার পরে এবার ওই ছেলেটা যখন মেয়েটার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি চলে আসার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার ইজ্জত হরণ করো না। কেন রে? কারণ যিনি আমাকে বউ করে যার ঘরে নিয়ে যাবে, যিনি আমাকে তার বউ করে আমাকে ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। এই কথাটা বলতে দেরি বন্ধু, ওই 2 নাম্বার ছেলেটা, ওই 2 নাম্বার ছেলেটা কি করলেন? ওই মেয়েটাকে ছেড়ে সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। একটা সেকেন্ড আর মেয়েটার কাছাকাছি চলে গেলেন না, গেলেন না, সেই পিছনের দিকে বন্ধু পিছু হটলেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে 200 দিরহাম মেয়েটাকে দিয়েছিলেন, ওই 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বন্ধু ওখান থেকে তো ছেলেটা দূরে চলে আসলো। আজকে ওই ছেলেটাই বিপদে পড়ে আছে। 2 নাম্বার জন আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ ওই দিন আমি অন্যায় অপরাধ এই ব্যভিচার থেকে দূরে চলে এসেছি শুধু একটা কারণ, তুমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহর দিদার পাওয়ার আশায়। মালিক ওই দিনের আমল যদি তোমার পছন্দ হয় গো, ওই দিনের তাকওয়া যদি কবুল করো গো, তাহলে আজকের বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথর খানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় জনের পালা। এখন বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, মানুষের মাঠের ফসল চুরি করে লুকিয়ে খায় ফেলায়, কারো পুকুরের মাছ, ফিশারির মাছ চুরি করে নিয়ে খেয়ে ফেলা আছে না? আরো জোরে বলেন, আরো জোরে। যেমন এটার বক্তব্য গিয়ে আমি আমার বাড়িতে বন্ধু অনেক ফলের গাছ আছে, ওই ফলগুলো বড় হইতে দেয় না। সামান্য ছোট্ট ছোট্ট জলপাই পর্যন্ত আমরা গাছ থেকে না খাইতে পারি না। এগুলো মানুষগুলো নিয়ে যায়, এগুলো কার হক? আমার হক। কথা কয় না কেন? এইরকম আপনাদের সমাজে এরকম লোক আছে না নাই? হক নষ্ট করে। বৃষ্টি হলো, আপনি ছাগল পালেন 8টা, কয়টা? কিন্তু আপনি বৃষ্টিতে, ছাগল তো বৃষ্টি সহ্য করতে পারে না। আরেকজনের কাঁঠাল বাগান আছে, চুরি করে আপনি কাঁঠালের ডাল কেটে এনে রাতের বেলা ছাগলকে দিয়ে দিলেন, ছাগল খেয়ে ফেললো। এখন আপনি কি ভালো করছেন না খারাপ করছেন? আরো জোরে কোন অন্যায় কিনা? আমরা কি করি? আর ওই
বিপদগ্রস্ত তৃতীয় জন তিনি কি করেছে দেখেন। তিনি ছিলেন একজন মালিক। একটা সময় তিনি অনেক কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছেন, কিন্তু সব লোকেরা বেতন নিয়ে চলে গেল, কিন্তু একটা লোক তার পারিশ্রমিক বেতন নেয়নি, বেতন ছাড়াই বন্ধু চলে গেল। তৃতীয় জন যিনি আজকে আলোচনা করতেছি, তৃতীয় জন এই বিপদে পড়ে আছে। ওই তিনি কি করলেন, তিনি ওই যে শ্রমিক যে মজুরিটা রেখে গেলেন ওইটা তিনি ওনার পকেটে রাখেন নাই, ভুলেও যান নাই, খেয়েও ফেলেন নাই। তিনি কি করলেন, ওই মজুরির টাকাটা বন্ধু তিনি ইনভেস্ট করলেন। কি করলেন? আরো জোরে কোন না। আপনি বন্ধু বকরি ভেড়া যেটাই বলেন, আপনি এইরকম পশু কিনে ফেললেন। ওই পশুগুলো তিনি লালন পালন করতে থাকলেন। পশুগুলো লালন পালন করতে করতে বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। হঠাৎ করে একদিন ওই শ্রমিক, যে শ্রমিক টাকা নেয় না, ওই শ্রমিক মালিকের কাছে আসলেন, মালিক আমি আপনার কাছে একদিনের মজুরি পাবো, আমি আপনার কাছে আমার পাওনা টাকা পাবো, এটা ফেরত নিতে আসছি। এবার ওই তৃতীয় জন যিনি তিনি ছিলেন ওই মজুরির টাকার মালিক, উনি আবার ডাক দিয়ে বললেন, ওই মাঠের দিকে তাকাও, ওই যে পশুর পাল দেখা যায় ওইগুলো তোমার, এগুলো সব তোমার, তোমার এই সব তোমার। ওই কৃষক তো আশ্চর্য হয়ে গেল, ওই কাজের লোক তো আশ্চর্য হয়ে গেল, আমি তো পরিশ্রম করেছি একদিন, কয়দিন? আমার একটুখানি মজুরি, কিন্তু আমার এই পশুর পাল কেমন করে আমার হয়? ওই মালিক ডাক দিয়ে বললেন, যেই দিন তুমি আমার কাছে তোমার এই পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, ওই দিন থেকে আমি ইনভেস্ট করেছিলাম। একটাই দুইটা হয়েছে, দুইটায় চারটা হয়েছে, চারটায় একটা হয়েছে। একটা কথার কথা এক্সাম্পল, বাড়তেছে তো বাড়তেছে, আমি শুধু এগুলো পাহারা দিচ্ছি। কোন দিন তুমি আসবে আর তোমার হাতে আমি তুলে দিব। আজকে তুমি এসেছো, আমি মুক্ত হয়েছি, তোমার মাল নিয়ে তুমি চলে যাও। জুরজুর করনা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে তৃতীয় লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার গোলাম কিছু সময়ের জন্য আমার গোলামি করেছি, আমি আমার গোলামকে, আমার গোলামের টাকাটা নেইনি, আমি এটাকে ইনভেস্ট করেছি, এটাকে যত্ন করে বাড়িয়েছি। মালিক আমি তার পাওনাটা তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি ওই দিনের আমল কবুল করো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, ও বন্ধু দোয়াটা শেষ হইতে দেরি, পুরো পাথরখানা আল্লাহর কুদরতে সরে গেল। তারা তিনজন পুরো নিরাপদে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। আমার কাছে এটা হাদিসের ঘটনা। দাদা ভাই আপনি বলেন তো, আপনি বলেন মুরব্বী মানুষ, এরা কি একটু 10 মিনিট আগে যেমন ছিল তার চেয়ে আরো একটি হয়েছে না? অনেক স্ট্রং হয়েছে না? তারা কিন্তু প্রথমে একটু গোমরামুখী ছিল, ছিল না? কিন্তু দেখেন সবার মুখে কিন্তু এখন মুস্কি হাসি। আরো হবে, আল্লাহ কবুল করো, আমিন। মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া শর্ত নয়, কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? প্রেম। আপনি যদি প্রেম নিয়ে বসতে পারেন, আল্লাহকে তোমাকে ভালোবেসে বসছি, তুমি নিয়ামত দিয়ে দাও। আমার আল্লাহ বলে, আমি তো তোমাদের জন্য রেডি করে রাখছি দেওয়ার জন্য, তোমরা তো নিতে চাও না। কথা বলে না কেন? আরো যারা বলেন, খবর মজা লাগছে? মজা লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, আমার দিকে তাকান, আরো মজার খবর আমি আপনাদেরকে দিই। পরের দুইটা অপশন কেন বললাম? পরের দুইটা অপশন আমি আপনাদেরকে শোনাতাম না। পরের দুইটা শোনানোর কারণ হলো, বর্তমানে নষ্ট দুইটা কাজ আমরা বেশি করি। মা বাবারটা ছাড়া পরে যে দুইটা, মেয়েদেরকে দেখলেই 3 রাস্তার মধ্যে দাঁড়িয়ে টিজিং। কথা কয় না কেন? সুন্দর যদি মেয়ে হয়ে, গরিবের মেয়ে হইলে তো কোনো কথাই নাই। কথা কয় না কেন? গরিবের মেয়ে হইলে কোনো কথা নাই, কোনো বাধা নাই, তাকে কষ্ট দিতে, তাকে লজ্জা দিতে মজা পায়। অথচ দেখেন ওই যুবক মেয়েটাকে হাতের কাছে পাওয়ার পরেও তার বউদিতে একটা টাচ পর্যন্ত করে নাই, ভয় করেছে আল্লাহকে। এই জন্য এই 2 নাম্বারটা বলেছি। আর 3 নাম্বারটা তো আপনার আবার সমাজ গোটা বাংলাদেশের মধ্যে এটা একবার পান্তা এবং মরিচ পোড়ার মতো হয়ে গেছে। কথা কয় না কেন? একজন আরেকজনের হক খাইতে, একজন আরেকজনের অধিকার হরণ করতে খুব মজা পায়। এটা কেন দিছে? হুজুর আমি দিছি। আপনি জি একটা রং চাইবেন খুশি হইয়া। মানে আমার বাড়ি কাটাতে দেখছেন যুবক ভাইরা, তোমরা দেখো
এটাকে আমি 10 কোটি টাকার চেয়ে দামি মনে করি। সে মাটি কেটে খায়, এই 10টা টাকা আমাকে দিয়েছে ভালোবেসে। পাইছি আমি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সকল টাকার চেয়ে দামি টাকা হলো ওটা। কথা বলেন, ভুল বলছি? ভুল বলছি? প্রেম অমূল্য সম্পদ। প্রেম আল্লাহ সবার সিনাই দেয় না। যার সিনায় প্রেম আছে মনে করবেন তার সাথে আল্লাহর সরাসরি ডাইরেক্ট কানেকশন আছে। আমার আল্লাহ নিজেই প্রেম। আমার আল্লাহ প্রেম বলেই কিন্তু প্রেমে পড়ে হাবিবকে বানাইছে, আর এই হাবিবের কারণে আপনাকে আমাকে বানাইছে। আর আপনার আমার জন্য সুন্দর এই পৃথিবী আপনাকে আমাকে গিফট করেছে। তোমরা উন্মুক্ত করে দিয়েছি, বিচরণ করতে থাকো। তবে ওই বিচরণ করো না যেটার জন্য তুমি ওই পারে এসে পানিশমেন্ট নিতে পারো। এটাকে আমি যত্ন করে নিলাম, চা খাবো না, এটা আমি যত্ন করে রেখে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। প্রেমের কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল লাগে না। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। গতকালকের মাহফিলে কত মানুষ যে হাদিয়া দিছে, কত মানুষ যুবক ওনার মতো, আপনার টাকা নাই 10-20 টাকা ওই না দিয়ে গেছে গতকালকের মাহফিলে, বুঝছেন না দাদা ভাই? তো সবচেয়ে মজার বিষয় হলো সর্বশেষে যখন নেমে যাওয়ার আগে উটকো এক পাগল এসে হাজির। আয়েশা সামনে দাঁড়াইলো, দাঁড়াই বলতেছে যে টাকা দেন। কি দেন? 100 টাকা দিছি। কত টাকা? 100 টাকা দিছি। মনে হয় যে এত বেশি খুশি হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ খুশি হওয়া মানুষ মনে হয় কালকে ওই মুহূর্তে সে ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনারা মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ধনীরা সব সময় সুখী না। তার কারণ কি? দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। কথা কয় না? ম্যাক্সিমামই ধনীরা চরিত্রহীন। কথা কয় না? আর গরিবদের ক্ষেত্রে যদি বলি, দ্য ফোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। তবে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ধনীর সন্তানের সাথে মিশো না। ধনীর সন্তানেরা পৃথিবীর জন্য তোমাদের জন্য ফিতনা। আমার লগে একমত হবেন না আপনারা? সমাজে যত নষ্ট কাজ করা দুঃসাহস দেখায় ধনীরা। সমাজে যত চরিত্রহীন ছেলে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে, যত নষ্ট চরিত্রহীন মেয়ে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের তারা খায় কম, পড়ে কম, কিন্তু তারা ইজ্জতকে অনেক বেশি প্রাধান্য দেয়। এই জন্য আজকে দেখেন, এই তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা মাহফিল কমিটি, আমি তোমাদেরকে দেখেই চিনতে পারছি। অনলাইনে খোঁজবা, আমার সঠিক মনে নাই। এক বাবা মার 5টা ছেলে অফিসার, সিনিয়র অফিসার, কিন্তু ওই বাবা মা 5টাই মিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তুমি বলো এরা কি চরিত্রহীন না? ওরা কি ক্যারেক্টারলেস না? আরে জিনা ব্যভিচার করলে কি শুধু চরিত্রহীন বলে? আরে না, চরিত্রহীন হওয়ার জন্য অনেক কিছু আছে। কথা বলে না, আরে জোরে। আজকে দেখবেন গরিব রিকশা চালায়া খায়, আগে না মাকে খাওয়ায়। কথা বলে না কেন? দিন মজুর দেখবেন আগে না মারে খাওয়ায়। আমার কথা বুঝতে পারছে? আল্লাহ কবুল করুন সকল আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনাদেরকে সামনে আসতে হবে, আপনাদেরকে সামনে আসতে হবে। আরেকটু পরে এই এলাকায় মানুষ জায়গা হবে না তো। আসেন না সবাই আসেন। এই আপনারা কমিটির লোকেরা শক্ত হয়ে বসে রয়েছেন কেন? আপনারা আসেন সবাই, আপনারা আইসা ওদেরকে বসার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের মেহমান সবাই। আমরা সবাই মেহমান, আপনারা হলেন মেজবান। আসেন সবাই, আসেন সবাই, সামনে আসেন। একবারে চাইবা বসে, যেন আপনাদের বারবার যেন বলতে না হয়, আপনাদের বারবার যেন নড়াচড়া করতে না হয়। আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই সবাই আমরা আসেন, পিছনে থাকেন না কেউ। আপনারা যত সামনে বসবেন, মসজিদে যান, মাহফিলে যান, সামনেই মজা বেশি, পিছনে মজা কম। বন্ধুরে আমার দিকে তাকান। মুসা কারীমুল্লাহ
এদিকে তাকান, মূসা কালিমুল্লাহ আল্লাহকে দরখাস্ত করলেন, আল্লাহ আমি মূসার সাথে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে আমার এই কওমের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মূসা রে তোমার সাথে যে জান্নাতে বন্ধু হয়ে যাবে তার নাম হলো আলী বিন মুআফিক। থামছেন কেন? সুবহানাল্লাহ তো বলবেন। এই আলী বিন মুআফিক। এবার মূসা কালিমুল্লাহ আলী বিন মুআফিকের সন্ধানে বের হলেন, বলকে চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন, ছোট্ট করে বলছি কারণ আমার আরেকটা টপিকস বাকি আছে বন্ধু, কারণ আমি বাবা মার প্রতি সন্তানের কর্তব্যটা কেমন এটা নিয়ে আলোচনা করি, এরপরে সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য সেটা আমি পরে বলবো। এবার মূসা কালিমুল্লাহ কি আলী বিন মুআফিকের খবর পেয়ে গেল। খবর পাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আলী বিন মুআফিক একেবারে বিশ্রী, কালো, একেবারে বিশ্রী চেহারার মানুষ। সে একজন গোশত বিক্রেতা, কসাই। আলী বিন মুআফিককে দেখে মূসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী, এত কালো, এই মানুষের জীবনে কি এমন আমল আছে? এই মানুষের জীবনে কি এমন আমল আছে যে আমল দ্বারা সে আমি মূসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যেতে পারবে? সুবহানাল্লাহ। এবার মূসা কালিমুল্লাহ কি করলেন, তার পুরো ব্যাপারটাকে পরিদর্শন করলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। করার পরে সর্বশেষে ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মূসা কালিমুল্লাহ তার সঙ্গে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিকের মা এতটাই বৃদ্ধ, গায়ের মধ্যে একটা মাছি বসলে মাছি পর্যন্ত সরাইতে পারবে না, তাড়াইতে পারবে না। ও বন্ধু, যত্ন সহকারে মাকে রেখে আসলেন। ওখান থেকে তিনি বাড়ি গেলেন। যাওয়ার পরে তিনি গোশত রান্না করলেন, মায়ের জন্য রুটি বানালেন। রুটি বানাইয়া মাকে খাওয়াইয়া তারপরে নিজে ফ্রেশ হওয়ার জন্য গেলেন। এই দিক দিয়ে মূসা কালিমুল্লাহ তো ব্যাপারটা দেখতেছে। মূসা কালিমুল্লাহ দেখলেন মা দোয়া করতেছে আল্লাহর দরবারে। বন্ধু, আল্লাহর দরবারে মূসা কালিমুল্লাহ দেখতেছেন দোয়া করতেছে বুড়িমা। এবার মূসা একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি বলো তুমি কি দোয়া করো? এবার বুড়িমা ডাক দিয়ে বলেন, আপনি কে গো? কই আমি জামানার তোমাদের নবী মূসা। সুবহানাল্লাহ। আমি মূসা। কই নবী গো, আমার সন্তানটা আমাকে এত আদর করে, এত ভালোবাসে, সারাদিন গোশত বিক্রি করলো, ছেলেটা বড় ক্লান্ত হয়ে গেল। তারপরে বাড়ি ফেরার পরে সন্তান আগে খাইলো না, সন্তান আগে গোসল করলো না। আমি মায়ের জন্য খাবার রেডি করে খাওয়াইয়া আমার সন্তান আমাকে এখানে রেখে চলে গেল। এই কথা বলার পরে ওই বুড়িমা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ছেলে আলী বিন মুআফিককে তুমি আমার নবী মূসার বন্ধু বানাইয়া জান্নাতে নিও। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, বুড়িমা, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতে কে বন্ধু হয়ে যাবে। রে বুড়িমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। আমি খবর পেয়েছি তোমার সন্তান আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে। কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। ও বন্ধু, মা যখন, মায়ের সাথে আপনি এমন ভাবে চলতে হবে উফ শব্দটা যেন করতে না পারে। মার যখন যেটা কাপড় লাগবে দিবেন, খাবার লাগবে দিবেন, ওষুধ লাগলে দিবেন। মার যদি মনে চায় ঘুরবে, আপনি ঘুরতে নিয়ে যাবেন। মায়ের পাগল একজন, 1 বছর নয়, 2 বছর নয় বন্ধু, বছরের পর বছর। কি কয়? বছরের পর বছর। আরেকজনে হাতিয়ে দিছি, মারহাবা কর, তো মারহাবা, মহাব্বতে আরো জোরে ধন্যবাদ যিনি দিছে ওনাকে। আলেমদের মহব্বত জীবনে বিফলে যায়? যায়? বলবো বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহান।
আলেম হক্কানি আল্লাহর ওলিদের প্রেম সাধারণ মানুষের নাজাতের উসিলা, জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। বলছে কে? আর যারা বলেন বলছে কে? আল্লাহ। বছরের পর বছর অসুস্থ মা খানায় কাবা বন্ধু তওয়াফ করবে, কিন্তু মা তো হাঁটতে পারে না, চলতে পারে না। বন্ধু বছরের পর বছর মাকে কাঁধে করে চড়ানোর পরে সাদেক তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে কয়েক বছর একটা নাকি করেছি, কাঁধে করে খানায় কাবা আমি তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে? এবার সাদেক তাইয়ার একটা ডাক দিয়ে বলল, রে পাগল, পাগল রে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়াও কি করে? 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়াও, খানায় কাবা তওয়াফ করো, তারপরে তুমি যে একটা রাত্রিতে, নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রে দুধ পানির ঋণ শুরু হবে না। মায়ের দাম কত বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, মায়ের দাম কত বুঝতে পারছেননি? বন্ধু আরেকটু হৃদয় খুলে শোনো গো, মা বাবার প্রেম কত মধুর। কি কি হাতে এটাতে কি কয় শোনেন না? দিব প্রয়োজনই হলে বলি, এই বিষয়টা কি আলোচনা করা দরকার না? এই যেটা নিয়ে করতেছি, কথা বলেন না? কারণ আপনি তো জানেন নামাজ বেহেশতের চাবি। খেয়াল করবেন, নামাজ কি? মিফতাহুল জান্নাতি। কথা বলেন না কেন? নামাজ কি? জান্নাতে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য নামাজ জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে নষ্ট কাজ থেকে বাঁচা যায়, এটা সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন। তো এখন নামাজ যদি জান্নাতের চাবি হয়, এখন জান্নাত তো মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। জান্নাত কি? পায়ের নিচে। এখন আপনি জান্নাত পাওয়ার পরে না গেট খুঁজে বের করবেন, গেট খোলার পরে না তালা, তালার পরে না চাবি? তাহলে আপনার এটা আগে দরকার না টেকসই করার? কথা বলে না কেন? আরে জোরে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এটা আগে দরকার। কারণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন। এই যে গত শবে বরাত গেল 14 তারিখ, কত তারিখ? 14 তারিখ। শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। করবে ওরা, তাদের সাজা দুনিয়াতে তো যেটা হয় হবে, পরকালেও বাজেট আছে তাদের জন্য সাজা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের তাহলে আপনাদের বাবা মার সম্পর্কে ভালো আর ধারণা থাকা দরকার কিনা? তাদেরকে সেবা করার দরকার কিনা? ঠিক আছে, হাদিয়া লাগবো। এই আকাশ ভাই, গজল গাইলে হাদিয়া লাগবো কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। মানে আসার পরে বলছো যে শান গাইতে হইবে। আমি একজন লেখক, আমার সিনাই গজলের অভাব নাই, আপনারা শুনবেন। তবে আমার বিষয়টা একটু গোছাই, গোছানোর পরে একটা না কতগুলো গজল গাইবো, তারপরে মজা দেব। ঠিক আছে? মানে আলোচনার মাঝখানে ডিস্টার্ব করি না, আলোচনাটা গোছাই ফেলি। বন্ধুরে আমার দিকে তাকান যুবক, তোমরা একটু খেয়াল করো মা বাবার ওজন কত। হাদিস শরীফের মধ্যে হযরত জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিল। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, এটা হাদিসের একটা অংশ বিশেষ। একজন যুবক, আল্লাহওয়ালা যুবক, বন্ধু, যার নাম হলো জুরাইজ। তিনি এমন একজন আল্লাহওয়ালা, তিনি এমন একজন বুজুর্গ ছিলেন। বন্ধু, আপনি আমি যেমনে জামাতে নামাজ পড়ি, আপনি আমি যেমনে ঐক্যবদ্ধ হয়ে আমল করি, ওই যদি একত্রিত ভাবে আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়া, ওটার মধ্যে তিনি আমল একাকি আমল করেন, আল্লাহর সাথে গোপন গভীর প্রেমের ডুরি লাগায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত জুরিজ একদিন কি করলেন, নামাজরত অবস্থায় ঠিক এই সময় তার মা গেল। মা গভীর খেয়াল করেন, যুবক ভাই তোমরা শোনো, মা যখন চলে গেল ওই সময় জুরিজ নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এখন জুরিজ তো নামাজ পড়ে, হুজরার বাহির থেকে মা এসে ডাকে, বাবা জুরিজ, আমি মা এসেছি রে, একটুখানি দেখা করব, তুমি দেখা দাও। হযরত জুরিজ আবার কি করলেন, আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেললাম, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব? পরে তিনি সিদ্ধান্ত করলেন, না না না, নামাজটা আগে শেষ করি, পরে আমি মায়ের সাথে দেখা করব। বন্ধু, নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা দুঃখিনী নাই রে, মা চলে গেছে। একদিন চলে গেল, খেয়াল করেন এটা হাদিস শরীফ। একদিন চলে গেল বন্ধু, দ্বিতীয় দিন আবার মা আসলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, আজকেও জুরিজের মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরিজ মায়ের ডাকে সাড়া দিল না। আজকেও গত দিনের মতো নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে চাইয়া দেখি হুজরার বাহিরে আজকেও মা নাই, ডেকে মা চলে গেল। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন, ও বন্ধু, তৃতীয় দিন এমন একটা অবস্থা হলো, 3 দিনের দিন আবার জুরিজ হুজরায় নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে বারবার ডাকে, বাবা বাবা গো। আজকেও বন্ধু জুরিজ নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইরে আসলো, বাইরে এসে দেখে আজকেও মা নাই। 3 দিন দেখে করতে এসলো, সন্তানের সাথে দেখা হলো না। 1 দিন 2 দিন 3 দিন যখন দেখা হলো না, এবার মা দুঃখিনী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ওই ছেলের সাথে এক এক করে 3 দিন আসলাম দেখা করার জন্য, সে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জুরিজ কি মাকে বকা দিছে? কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, জিকির করা ফরজ। জিকির করা কি? জিকির করা ফরজ। জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বন্ধু ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটাও জিকির। কারণ নামাজ হলো মাওলার জিকিরের জলসা, একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করে হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আমার কথাটা একটুখানি বোঝেন, মায়ের ওজন, মায়ের মর্যাদা বোঝানোর জন্য বলছি। নামাজের মতো জিকির করতেছে ছেলে, নামাজের মতো বড় আমল ছেলে করতেছে, কিন্তু মা এক এক করে 3 দিন পর্যন্ত বন্ধু ডাকলো, আয়েশা ছেলেটা দেখা দিল না। অথচ ছেলেটা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়। মায়ের ওজন বোঝেন, আপনাদেরকে একটুখানি বোঝাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। নামাজের ওজন কত, নামাজের মর্যাদা কত বোঝার জন্য নবীজি আপনাদের এই এলাকার মধ্যে গাছের পাতা ঝরতেছে কিনা? কথা বলে না? ঝরতেছে বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের ডাল থেকে ঝরে ঝরে পাতাগুলো ঝরছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন, এই কালামিয়া, মোবাইলটা পকেটে ঢুকা, তুই একটু দুষ্ট, এই সাদাটারে বারবার ডিস্টার্ব করছ, আমি দেখছি। আরে আপনারা কথা কেন কেন, এটা আমার ব্যাপার, চাচা কথা কই না। যেতক্ষণ আমি থাকবো এখানে আমি যা করার করবো, আপনারা শুধু শুনবেন, ঠিক নি দাদা? তে একটু ফোন ঘটে, তে দেখছি আমার এই স্বাস্থ্য ভাইটারে ডিস্টার্ব করে, তে মন দিয়ে বলছেন, তে কানে কানে কিতে জানি কয়েকটু বলে। তার আমি অনেকক্ষণ দেখছি, সর্বশেষে তারে ছাড় দিতে দিতে অন্দিতে মোবাইলটা হাতে নিছে, যেটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। মোবাইল হচ্ছে বিষাক্ত একটা সাপ, এই সাপের সবল যাকে দিয়েছে তার লাইফ শেষ। ওঝা নাই, সেই সাপের বিষটা আমার ওঝা পৃথিবীতে আসে নাই। মোবাইলটা যখন আমি কারো হাতে দেখি তখন আমার বুকটা কেঁপে ওঠে। বিশ্বাস করবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, মোবাইলের কিচ্ছু বুঝি না। আর আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি বুঝতেও চাই না, কারণ এটার মধ্যে ঢুকলে চোখ শেষ, কান শেষ, দেহ শেষ, আমল শেষ, ইমান শেষ। কথা বলে না কেন? না ভুল বলছি চাচা? ওজনটা বোঝানোর জন্য বলছি, তুই বেশি করে আমার কথাটা শোন স্বাস্থ্য ভাই। তার দুষ্টামি করার কারণ আছে, টুপিও পরে নাই। টুপিটা যদি পরতো শয়তান চান্স পাইতো না, কিন্তু টুপিটাও পরে নাই। যে তোর টুপি পরছে শক্তি নরমালি আছে,
কিন্তু যে দুই একটার মধ্যে টুপি নেই এগুলো ডিস্টার্ব করি, আরেকটা আছে কর্নারে কালা, আমি কিন্তু তোরে ধর্ম পরিচয় করে তেমন একটু পরে সোজা হয়ে যা। আলহামদুলিল্লাহ কোন আরো জনে আমি একটু একেবারে গাইয়া ভাষা, যেটা লোকাল আঞ্চলিক ভাষায় কথা বলছি, অনেকেই হাসেন নাই। বক্তাদের চিন্তা আপনারা কল্পনাও করতে পারবেন না। কেউ আল্লাহ আপনাদেরকে হাসানোর জন্য দুই একটা কথা বলেছি, অনেকে হাসতে পারেন নাই। নবীজি বলেছে মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা রোগ মুক্ত করে, অনেকটা হার্টকে প্রেসার মুক্ত রাখে। এই জন্য নবীজি বলেছে সময় অসময় হাসো, তবে বেশি হেসো না, বেশি হাসলে অন্তর মারা যাবে। গোমরামুখী মানুষগুলো এগুলো কিন্তু হার্ট অ্যাটাক করে মনে হয় স্পট ডেড। কথা বুঝতে পারছেন? আমার ফ্রি থাকবেন সবসময়। এটা তো একটা প্রেমের বাগান, এখানে বসলেই তো আরাম মজা। এবার আমার নবীজি আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে, নামাজের মাধ্যমে যখন কোন নামাজি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে থাকে। তাহলে নামাজের মর্যাদা সর্বোচ্চ কিনা? যুবক তোমরা শোনো, ওই নামাজ ওই জুরিস পড়তে ছিল, কিন্তু মা একে একে 3 দিন ধরে আসলো, সন্তানটা দেখা দিল না। কিন্তু সন্তান তো ইচ্ছে করে মা থেকে দূরে ছিল না, নামাজ পড়তেছে। কিন্তু তুমি দেখো মার মর্যাদা কত। সন্তান নামাজ পড়ার পরেও মার মনে ব্যথা লাগছে, আল্লাহ 3 দিন আসলে ছেলেটার সাথে দেখা করার জন্য, একটা দিন দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আমার মা দরখাস্ত করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হলো না। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে তৎকালীন সময়ে, তখনই বেশ্যা মহিলার গর্ভে সন্তান। ধীরে 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 দিন গেল, বেশ্যা মহিলার সন্তান যখন প্রসব হলো, লোকালো এই মানুষগুলো প্রশ্ন করতে শুরু করলো, এ বাহিরা, ও তোমার এই পেটের সন্তান তুমি কার থেকে আনছো? কই এই সন্তান আমি এনেছি জুরিস থেকে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ সরল মনা জুরি জানেও না কি ওই মায়ের অভিশাপকে জেলে গেছে। দেখেন নামাজ পর্যন্ত বাতিল। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস শরীফের এই অংশটা থেকে। এবার বন্ধু কি করলো, ওই পেটের বাচ্চা যখন জুরিজের বলে দিল, বলতে দেরি বন্ধু, কিছু উগ্র মানুষ সমাজে থাকে না? কথা কয় না কেন? কথার আগে হাত চালায় দুষ্ট, এরকম কিছু লোক থাকে। ওই তৎকালীন সময়ে বন্ধু শুনতে দেরি, দৌড়ে চলে আসলো, ওই জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। এবার জুরিজকে প্রহার করতে করতে টেনে হিসড়ে তার হুজরা থেকে বের করলো। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা কে রে আমাকে প্রহার করছো? কে রে আমাকে প্রহার করছো? কেন রে প্রহার করছো? কয় প্রহার করার কারণ হলো তুমি ব্যভিচারের মাধ্যমে বেশ্যা মহিলার পেটে বাচ্চা দিয়েছো। এমন জুরিজের মাথা গেল খারাপ হয়ে। এবার জুরিজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। একটা ঘটি পানি দেওয়ার পরে এবার জুরিজ বললেন, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। তিনি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার একটা ডাক দিয়ে বললেন, ওই যে বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। বন্ধু অসংখ্য মানুষ তার এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে। এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো। হযরত জুরিজ ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কি? ওই বেশ্যা মহিলার বাচ্চা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। জুরিজের পাওয়ার আছে না নাই? আপনি আমি হাজার যদি একটা ছোট্ট নবজাত শিশুর পেটের উপর হাত রেখে ডাকি, বাচ্চা কথা বলবে না। কিন্তু জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হাতটা দিতে দেরি বন্ধু, বাচ্চা কথা বলতে দেরি করলো না। এরপরেও যদি ওই জুরিজের জন্য মায়ের অভিশাপ কাজে লেগে যায়, তাহলে তোমার আমার কোনো উপায় নাই। মা বাবার ভালোবাসার দরকার আসেনি? এবার আসেন, মা বাবাকে
মাকে এই যুগের সন্তান ভালোবাসে না, আগামী দিনে সন্তান আরো বেশি ভালোবাসবে না। তার বন্ধু একটা মাত্র কারণ, কারণগুলো বলবো। এই যুগে সন্তান বাবা মার দায়িত্ব পালন করে না, যদিও তাদের দায়িত্ব পালন করা ফরজ, কিন্তু কেন করে না? এই কেনর জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আপনারা আমাকে সময় দিতে রাজি আছেন? বাবা মাকে কেন সন্তান আদর করে না, ভালোবাসে না, মূল্যায়ন করে না? আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি বন্ধু, আমার জীবনে মায়ের সাথে এই হাত পর্যন্ত কালো করেছি শুধু ডেক মাজতে মাজতে। মায়ের কাপড় বন্ধু কেচেছি, মাকে অনেক ছোট্ট থাকতে রান্না করে খাওয়াইছি। যখন মা অসুস্থ হয়ে যেত, রান্না করতে পারতো না, যা পারতাম তাই রান্না করে মাকে খাওয়াতাম। মা যদি শরীর খারাপ হতো বন্ধু গোসল করে কাপড়গুলো ফেলে রাখতো, ওই কাপড়গুলো কেচে সুন্দর করে ধুয়ে বন্ধু রশিতে ঝুলাইয়া দিতাম। এখন পর্যন্ত মা যদি কিছু চাই রে পাগল হয়ে যাই। আমার মায়ের চেহারা ব্যক্তিগতভাবে আমি যদি বলি বন্ধু, আমি যদি আমার মায়ের চেহারাটা যদি একটু মলিন দেখি বন্ধু, বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবী ছোট্ট হয়ে গেছে। কারণ মা হলো এত বড় নিয়ামত, পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, কিন্তু মা আপনার স্বার্থ হয়ে জীবনে বেঁচে থাকবে, ঠিক না বলেন? এই জন্য আমি প্রায় সময় বন্ধু একটা গজল বলি, একটু গাই বলি, আর জোরে বলেন গাই বলি। শোনি শোভনি শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপালে কে দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরাই, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, ঠিক না বলে? যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে সে কত অসহায়। হাজার কোটি টাকার মালিক হোক, যত ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হোক, দেখছো তোমাদের কাছে আমাদের কাছে মাহফিলের দিন সবচেয়ে নিচু মানুষ মনে হয় কাকে? অপারেটরকে। এটা বাস্তব কথা, আমি যা বলি খাড়া খাড়া কথা, মনে হয় না? আরে কি বলেন, মনে হয় কিনা? বলে কখন মনে হয়? যদি মাইকের সাউন্ডটা যদি একটু 19-20 হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, এত তুচ্ছ করে যে তুচ্ছ তাচ্ছিল্যের কোনো সীমা থাকে? দেখেন মায়ের কথা শুনি, 100টা টাকা এটা বড় কিছু না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। মায়ের প্রতি যে তার ভালোবাসা, তার শ্রদ্ধা অবিরাম, এটা হলো তার প্রমাণ। মারহাবা কর। আমার লেখা একটা গজল আছে, আমি সেই 9-10 থাকতে লিখেছিলাম, একটু গাইবো? পছন্দ করবেন আপনারা? কিনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, কিনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে,
নিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে আমি সবেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তরে আমি সবেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তরে আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নিবে রে ঘরে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। মারহাবা কন্যা। আবারও বলছি, যার মা নাই সে বুঝে, যার মা নাই সে বুঝে মায়ের ভালোবাসা, মায়ের প্রেম কত মধুর। মায়ের প্রতি ভালোবাসা যদি না থাকে, আরে বাবা রে, আরেকজন মারহাবা। 100 টাকা হাজি মুবারক আমরা আব্বা তখন চলবে দোয়া করবো আমার মা করবো হাজি হাজি মোহর আমার অপ্রাপ্ত অবসরপ্রাপ্ত আলহাজ মোবারক হোসেন সাহেব বাবা মা মায়ের শানে গজল শুনে 500 টাকা হাদিয়ে দিয়েছে। মারহাবা বলেন না। আরে চলে হাফেজ ওনার নাতি একজন কোরআনে হাফেজ, কিতাব পড়তেছে। উনি হাদিয়াটা দিছে আমাকে। কাকে? কাকে ভালোবেসে দিছে না? কিন্তু বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে সওয়াব কিন্তু বরাদ্দ দিয়ে দিয়েছেন। আরো জোরে আরো জোরে আল্লাহ কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর একটু মোহাম্মদে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মা বাবা এমন একটা নিয়ামত, এই নিয়ামতের কথা বলে শেষ করা যায়? আমার সাথে আমার একটা পিচ্চি আসছে। আপনার দুজনকে দেখে মনে করছি যে আপনার ছোট ভাই নুরু ভাই, ছোট ভাই ওনার ছোট ভাই নুরু ভাই দিয়েছেন 100 টাকা। মারহাবা বলেন। আমার সাথে একটা পিচ্চি আসছে, তার সবচেয়ে বেশি ওই যে দেখেন এই একটা বসে রয়েছে, এটার কিন্তু মা নাই, এটার ছোট্ট ফালে এটার মা মরে গেছে। যখন মায়ের ওয়াজ করি তাকাই থাকে। তার মোবাইলে আমি যে গজলটা আপনার একটু আগে গাইলাম না, আমার লেখা, এটা অনেক মজা পাবেন, অনলাইন থেকে শুনবেন, অনেক মজা পাবেন। তবে নির্জনে নীরবে শুনবেন, লোকালয়ের মধ্যে শুনলে কোনো মজা পাবেন না। ওর মোবাইলে রিংটোন দেওয়া আছে আমার লেখা এই গজলটা, কল দিলে কি ওটা বেজে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটা গজল আছে যেটা আপনাদের সবার পরিচিত। আমার সাথে আরেকটা পিচ্চি আছে, ওর খুব পছন্দ। আমি আরেকটা গজল, এই গজলটা একটু শোনাবো, কারণ আমার মায়েরা অনেকে এখানে আছে, আমি শুনেছি। আমার আরেকজন চাচা দিয়েছেন 100 টাকা হাদিয়ে। মারহাবা বলেন। আমি আমার মা বোনদেরকে বলছি, আমার কাছে খবর এসছে আপনাদের ফ্যান্ডেলে নাকি আমার মা বোনদের বসার জায়গাও নেই। আপনাদের সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে একটু কাছাকাছি হয়ে বসে সবাইকে একটু বসার সুযোগ করে দিন, সবাইকে একটু বসার সুযোগ করে দিন। আমার একটা গজল আছে মায়ের শানে, গাইবো একটু। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, সবাই তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাই দরদি। বিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ও সে কত কষ্ট করবে ভাই, আমার লাডোনার পাদর রে নাই দূরি, নাই দূরি। আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকবো, মা
সে কত কষ্ট করবে ভাই আমার লালনার পালন রে নাই দরদি যে সরজনে কান্দে লয়া কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাপড় দেখি জনমের মতন রে নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি কথাগুলো বুঝতে পারছেন? অনেকেরই মনে মনে চিন্তা আছে, আল্লাহকেও বাবা মা তো চলে গেছে, কি করব? বাবা মা যাদের চলে গেছে, এদিকে তাকান। অনেকে হয়তো বাবা মা থাকা অবস্থায় গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, দৌলত দিয়েছে। আছে না এরকম ওদের মাঝে? কথা বলেন, আছে নাই? আর জোরে, আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে ভাই, ওনার নামটা কি? এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মোমেন। এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মোমিন ভাই। আমি ওনাকে শুরু থেকে ফলো করছি। ওনার আলোচনা শোনার ধরন ছিল খুব চমৎকার। আর আমি যখন গজল গাইছি, উনি প্রথম আমার কাছে মনে হয়েছে যে উনি কান্না করেছে অনেক। 500 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা করুন আরো জোরে, আর একটু মহব্বতে। চাচা আপনার নাম কি? দিন ইসলাম। তিনি ইসলাম আমার চাচা দিয়েছেন 500 টাকা হাদিয়া। মারহাবা বলেন আরো জোরে। আপনাদের সবার চিন্তা, অনেকের বাবা মা, আপনি গরিব ছিলেন, অর্থ ছিল না, আপনি বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনি বাবা মাকে কেমন করে ভালোবাসবেন? আপনার বাবা মাকে ভালোবাসার ধরন হলো আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন। কি করবেন? গরিব মিসকিনকে খাওয়াবেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াবেন, বাসায় দাওয়াত দিয়ে হুজুরদেরকে দিয়ে মিলাদ পড়াবেন, খাওয়াবেন, আয়োজন করবেন, কোরআন খতম করবেন, মসজিদ মাদ্রাসা রাস্তা জন উন্নয়নমূলক কাজে আপনি কি করবেন? দান সাদাকা করবেন। এগুলো আপনার বাবা মার কবরে হাদিয়া চলে যাবে। আমার রাসূল বলেছেন, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে বাবা মার কবর জিয়ারত করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। রাসূল আরো বলেছেন, বাবা মরে গেছে কিন্তু বাবার বন্ধু বেঁচে আছে, তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, তাহলেই যেন তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করলে। তোমার মা চলে গেছে কিন্তু মায়ের বান্ধবী দুনিয়াতে বেঁচে আছে, মায়ের প্রিয়জন বেঁচে আছে, তুমি তাকে ভালোবাসো, তাকে আদর করো, তখনই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করলে। এখন কি আমাদের মধ্যে সে শিক্ষা আছে? এগুলো আমার বানানো কথা না, এগুলো হাদিস শরীফের কথা। কিসের কথা? হাদিস শরীফের কথা। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই কথাটা। এখনকার ছেলেরা বাবা মাকে কদর করে না, মূল্যায়ন করে না, তার একটা মাত্র কারণ, এটার জন্য দায়ী আমি বাবা মাকে বলবো। কেন বাবা মাকে বলবো? কারণ এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কেননা বাবা